ক্লাস 11 সেমিস্টার 1 2026 তোমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে। তোমরা নতুন ক্লাসে নতুন উদ্যমে পড়াশোনা করবে বলে ভর্তি হয়েছ। তোমাদের আগের দিন আমরা সিলেবাস সম্পর্কে বলেছিলাম, মানে সিলেবাসে কোথায় কি পড়তে হবে, মানে আমাদের রাষ্ট্রবিজ্ঞান যে বিষয়টা আছে সেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কোন অধ্যায় কোন ইউনিটে কোন বিষয়টা পড়তে হবে সে বিষয়টা কিন্তু পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভালো করে সিলেবাসটা দেখবে। সিলেবাস দেখলে কিন্তু অর্ধেকটা পড়াই হয়ে যায়। প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই বলছি, অবশ্যই তোমরা সিলেবাসটা ভালো করে দেখবে, ভালো করে পড়বে, জানবে। এমনিতেই আমি ক্লাসের ছেলে মেয়েদের বলি যে সিলেবাসটা ভালো করে জানতে, সিলেবাসটা ভালো করে পড়তে। প্রতিটা সাবজেক্টের পড়লে কি হবে, তোমরা বিষয়টা মানে বইটার ভিতরে কি কি বিষয় থাকতে পারে সেই বিষয়ে তোমরা কিন্তু একটা আইডিয়া করতে পারবে বা জানতে পারবে। সেই জন্য তোমাদের সিলেবাসটা ভালো করে জানার জন্য জোর দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই সিলেবাসে কি আছে সেটা দেখবে, অবশ্যই দেখবে। ঠিক আছে, তোমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা হয়েছে। তবে আজকে আমরা আলোচনা করব তোমরা কোন বইটা কিনবে, কোন বইটা কিনলে তোমরা উপকৃত হবে, এই বিষয়ে আমাদের আলোচনা। এখানে তোমাদের অনেকগুলোই বই দেখানো হবে। বইগুলো কেমন তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হবে, তার বৈশিষ্ট্য বলা হবে। তোমরা কি করবে, পাবলিকেশনের নাম, লেখকের নাম টুকে নেবে খাতাতে, দেওয়ার পর বই দোকানে গিয়ে বলবে আমাকে এই এই বইগুলো দেখাও। তোমরা বইগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখবে বইগুলোতে কেমন ভাবে লেখা আছে, তুমি বুঝতে পারছো কিনা। যে বইটা তোমার কাছে সহজ লাগবে, সরল লাগবে, সেই বইটাই কিন্তু অবশ্যই কিনবে। সহজ সরল বইটাই কিনবে। সব বইয়েতে একই রকম একই ধরনের লেখা আছে। তোমাদের এবারে তো এমসিকিউ হবে, সেই জন্য অবশ্যই যেই বইটা সহজ সরল ভাষায় লেখা সেই বইটা অবশ্যই কিনবে। তবে আমি সাজেশন করব, মানে বলে দেব কোন বইটা তোমাদের ক্ষেত্রে উপযুক্ত বা পড়বে। যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য একটা বার্তা, তোমরা অবশ্যই একটা বই কিনলে তার সঙ্গে অবশ্যই একটা রেফারেন্স বই কিনবে। দুটো বই অবশ্যই টেক্সট বই হবে, দুটো টেক্সট বই রেফারেন্স হিসাবে ব্যবহার করবে। একটা পড়বে আর একটা রেফারেন্স হিসাবে ব্যবহার করবে, মানে এটাতে যদি না কিছু থাকে ওটাতে সেটা রয়েছে। এরকম অনেক বই রয়েছে, আছে। ঠিক আছে, আমরা তাহলে চলে আসি আমাদের বইয়ের আলোচনাতে। কোন বইটা তোমরা পড়বে বা দেখবে, পড়লে তোমাদের ভালো হবে সেই আলোচনাতে। প্রথম যে বইটির কথা বলছি, সাঁতরা পাবলিকেশন, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, সুবীর গায়েনের লেখা। ভালো করে মাথায় রাখবে, সুবীর গায়েন, সেমিস্টার 1। এই বইটা সুন্দর বই, সহজ সরল ভাষায় লেখা বই। অনেক পয়েন্ট দিয়ে অধ্যায়গুলোকে সহজ সরল ভাবে লিখে দেওয়া আছে। এখানে প্রতিটা বিষয় বা এক একটা ধারণা শেষ পেয়েছে, তারপর ছোট্ট একটা বক্স করে লেখা আছে পয়েন্ট, মানে তুমি যেটা পড়লে সেটা ছোট্ট একটা বক্সে লেখা আছে সামারি হিসাবে। এবং এখানে এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউ যত টাইপের হয়, এমসিকিউ একটা টাইপ নয়, এমসিকিউ অনেক টাইপের হয়। জিজ্ঞাসা হয়, শূন্যস্থান হয়, কলাম ম্যাচিং হয়, ডায়াগ্রাম ম্যাচিং হয়, এবং কি এর সঙ্গে সত্য মিথ্যা, বিবৃতি, ব্যাখ্যা, যত সমস্ত এমসিকিউ হয় সমস্ত ধরনের এমসিকিউ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দেওয়া আছে। এই বইটা তোমরা চাইলে কিনতে পারো, বইটা সুন্দর, ভালো। পরের একটা বইয়ে চলে আসি, রাষ্ট্রবিজ্ঞান প্রারম্ভিক, প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান, লেখক অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী। এটা পারুল প্রকাশনীর বই, সেমিস্টার 1। এই বইটা সুন্দর, ভালো, ইমন বাবুর লেখা বই। একটু ভাষাগুলো জটিল আছে, লাইনগুলো শব্দগুলো জটিল আছে। যারা জটিল বই পড়তে ভালোবাসে, জটিল বই বলতে জটিল লেখা, সহজ সরল ভাষাতে লেখা নয়, এই বই যদি কিনতে চাও কিনতে পারো। এখানে এমসিকিউ দেওয়া আছে, যেটা বললাম যত রকমের এমসিকিউ হয় এই বইয়েতে একটা এমসিকিউর আইডিয়া দেওয়া আছে। কিন্তু আমরা যে আগের বইটা দেখলাম সাঁতরা পাবলিকেশনের, তার মতো হিউজ প্রচুর পরিমাণে বইটাতে এমসিকিউ দেওয়া নেই। তোমরা অবশ্যই কিনতে পারো, বইটা ভালো, খারাপ না। ঠিক আছে, তবে এই বইটাতে অনেক কিছু আলাদা ধরনের বিষয় জানতে পারবে, এক্সট্রা কিছু জানতে পারবে, যেটা অন্য কোনো বইয়ে কিন্তু দেখতে পাইনি। পরের একটি বই, রায় ও মার্টিন, রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা, দেবব্রত সিংহ, নামটা মনে রাখবে, ক্লাস 11 সেমিস্টার 1। এই বইটি রায় ও মার্টিনের এবং দেবব্রত সিংহের লেখা বই। এই বইটি খুব সুন্দর বই, সহজ সরল ভাষাতে লেখা আছে, তোমরা সহজেই অবশ্যই বুঝতে পারবে। এখানে যে বিষয়গুলো লেখা আছে এক একটা বিষয় সেটা কিন্তু অনেকটাই
বিস্তারিত, অনেকটাই বর্ণনামূলক লেখা রয়েছে। কিন্তু এই বইটার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে, যে এই বইটার প্রতিটা অধ্যায়ের শেষে কোনো রকম কোনো কোশ্চেন দেওয়া নেই। তাহলে কোশ্চেন দেওয়া নেই, তাহলে কিভাবে পড়বে? এই বইটির সঙ্গে একটা 60-60 নামে একটা বই দেওয়া হয়। সেই বইটাতে যত রকমের এমসিকিউ হতে পারে, পরীক্ষাতে লাগে, মানে পরীক্ষাতে সেই বই থেকেই পড়ে যায়, মানে এত কোশ্চেন দেওয়া আছে সেই বইটি এই বইটির সঙ্গে দেওয়া হয়। এই বইটি একেবারে চটি বই, একবারে সরু পাতলা টাইপের বই, কিন্তু যখন পড়বে দেখতে পাবে বইটিতে কত সহজ সরল ভাষাতে লেখা রয়েছে। বইটা কিনতে পারো, এই বইটা সুন্দর বই, ভালো বই। দেখো, যে বইটার কথা বলছিলাম আমরা, 60-60, রায় ও মার্টিন পাবলিকেশন, রাষ্ট্রবিজ্ঞান। এখানে প্রায় সমস্ত অধ্যায় মিলে 2000-এরও বেশি এমসিকিউ দেওয়া আছে। বিভিন্ন টাইপের যে এমসিকিউ, সব এমসিকিউ দেওয়া আছে। ঠিক আছে, এই বইটি তাহলে তোমরা রায় ও মার্টিনের যে দেবব্রত সিংহের লেখক যে বইটি রয়েছে, সেই বইটির সঙ্গে বিনা মূল্যেতে ফ্রিতে পাবে। ঠিক আছে, এই বইটি তোমরা কিনতে পারো, মানে আগের বইটি কিনলে এই বইটি তোমরা ফ্রি পাবে। পরের একটি বই, রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা। এটা কিন্তু সহায়িকা, মনে রাখবে, পাবলিকেশন রায় ও মার্টিন। তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা একটা বই দেখে এসেছি দেবব্রত সিংহের, সেটাও কিন্তু রায় ও মার্টিনের, আর এটাও রায় ও মার্টিনের। এটা কি সহায়িকা। তাহলে এই বইটিতে, মানে বইটির বৈশিষ্ট্য, তোমাকে প্রথমে অধ্যায় অনুযায়ী বিষয়গুলো লেখা আছে, মানে যে অধ্যায়ে যে বিষয়গুলো লেখার দরকার সেই বিষয়গুলো লেখা আছে, এবং সেই অধ্যায়গুলো লেখা শেষ হওয়ার পরেই প্রত্যেক অধ্যায়ের পিছনে এমসিকিউ দেওয়া আছে। যত টাইপের এমসিকিউ হয় সমস্ত ধরনের এমসিকিউ দেওয়া আছে। এই বইটি কিনলে বা ব্যবহার করলে তোমরা ব্যবহার করতে পারো, সহজ সরল ভাষাতে লেখা রয়েছে। তোমরা যদি একবার যদি এই বইটি পড়ো, তাহলে দেখবে বইটি কত সহজ সরল ভাষাতে লেখা রয়েছে। সেই জন্য বলছি, সব বই তো তোমরা একসঙ্গে কিনবে না, মানে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়ছো, সেই জন্য তুমি কি আর 2-3টা বই একসঙ্গে কিনবে? কিনবে না। সেই জন্য তোমরা বই দোকানে গিয়ে বিষয়টা ভালো করে দেখবে, দেখার পর বইটা কিনবে। কিন্তু যারা ভালো ছেলে, ভালো নাম্বার পেতে যাও, তারা অবশ্যই একটা টেক্সট বই, তার সঙ্গে আরেকটা টেক্সট বই, বা এই ধরনের যে সহায়িকা বইগুলো রয়েছে, এই বইগুলো একটা রেফারেন্স বই হিসাবে কিনতে পারো। ঠিক আছে, এই বইটা স্কুলে স্পেসিমেন কপি হিসাবে দিয়েছিল, ওই জন্য এখানে স্পেসিমেন কপি নট ফর সেল বলে লেখা রয়েছে। পরে একটি বই, রাষ্ট্রবিজ্ঞান নিমাই বাবুর বই। এটা ছায়া প্রকাশনী থেকে পাবলিশ করা হয়ে থাকে। ক্লাস 11, সেমিস্টার 1। এটা নিমাই প্রামাণিক বাবুর বই। নিমাই বাবু অনেক দিনের পুরানো লেখক, তিনি আবার নতুন করে, মানে ছায়া প্রকাশনীর মধ্য দিয়ে বইটি লিখেছেন। বইটা মোটামুটি খারাপ নয়, তোমরা চাইলে পড়তে পারো, দেখতে পারো। এই বইটির প্রতিটা অধ্যায়ের শেষে এমসিকিউ দেওয়া আছে, পরিমার্জিত টাইপের, মানে তত বেশি রায় ও মার্টিন যতগুলো দিয়েছে সেরকম কিন্তু অত বেশি এমসিকিউ দেওয়া নেই। তবে এই বইটি টানা লেখা, কিন্তু তোমার যে ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনগুলো কিন্তু এই বইতে রয়েছে, মানে সাল, লেখকের নাম, বা কোনো বই, এই সমস্ত বিষয় যখন তুমি চাইবে সেই বিষয়গুলো কিন্তু লেখা আছে। কিন্তু একটা কথা বলে রাখি, একটা বইতে কিন্তু সব বিষয়গুলো পাবে না, যেহেতু এমসিকিউ পরীক্ষা। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি গুরুত্বপূর্ণ একটি বই, ছায়া প্রকাশনী রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক, ক্লাস 11, সেমিস্টার 1 এর জন্য। এই বইটিতে প্রায় 2000 কোশ্চেন দেওয়া আছে, এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে। দেখো, এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, ছায়া প্রকাশনী রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক, দেবব্রত সিংহের বই। ঠিক আছে, তাহলে রায় ও মার্টিনে দেবব্রত সিংহ লিখেছেন, এবং ছায়াতেও দেবব্রত সিংহ লিখেছেন। আবার ছায়াতে নিমাইবাবুও লিখেছেন, আবার ছায়াতে দেবব্রত সিংহ লিখেছেন। তাহলে বইগুলো বিভিন্ন প্রকাশনীতে বিভিন্ন লেখক লিখেছেন। এই বইটি শুধুমাত্র একটা সহায়িকা বই, মানে এই বইটিতে তুমি শুধু পাবে এমসিকিউ, বিভিন্ন ধরনের যে শূন্যস্থান, ডায়াগ্রাম ভিত্তিক কোশ্চেন, স্তম্ভ মেলানো, বিবৃতি, ব্যাখ্যা, সত্য মিথ্যা, এই সমস্ত যে এমসিকিউ গুলো হয়, এই এমসিকিউ গুলোই পাবে। তোমরা তো অবশ্যই সহায়িকা বিষয়টা কি জানো। এই বইটি প্রণব কুমার দালালের লেখা। বইটি ইংলিশ, যদিও এর বাংলা ভার্সন রয়েছে। ঠিক আছে, তোমাদের কাছে এই বইগুলো নিয়ে আলোচনা করা হলো। তোমাদেরকে আবার বলি, তোমরা যখন এই বইগুলো দেখবে, এইখানে দেখার পর তোমরা লেখকের নাম, বইয়ের নাম লিখবে। লেখার পরে বই দোকানে গিয়ে অবশ্যই বইগুলো চাইবে, দেখবে, ভালো করে পৃষ্ঠা উল্টে উল্টে দেখবে, দেখার পর কিনবে। বই অবশ্যই কিনবে পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য।
ঠিক আছে, এবছর কিন্তু প্রচুর অনেক হিউজ নাম্বার উঠেছে। এমসিকিউ ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে হবে। এমসিকিউতে তোমরা ভালো নাম্বার পাবে, কিন্তু সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে যে 2, 4, 6 নাম্বারের কোশ্চেন মানে বড় লং কোশ্চেন লিখতে হয়, সেখানে কিন্তু অনেকটাই তোমরা দুর্বল। এমসিকিউ ভালো করে টার্গেট করবে, ভালো করে নাম্বার পাওয়ার ব্যবস্থা করবে, তাহলে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে একটু নাম্বার কম হয়ে গেলেও এভারেজ নাম্বারটা, গড় নাম্বারটা ঠিক চলে আসবে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা শুরু করো। ক্লাস 11 এবং তোমাদের অধ্যায় ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে আমাদের চ্যানেলে, এবং এখানে অধ্যায় ভিত্তিক আলোচনা হবে। অধ্যায় ভিত্তিক আলোচনা মানে অধ্যায়গুলোকে ব্যাখ্যা করে দেওয়া হবে সহজ সরল ভাবে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন প্রথমেই পৌঁছাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।